हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज बनाबो राঙा आलुर मिष्टि परोटा। दारुण नरम, मुखे दिलेई मिलिए जाबे। तार जोन्नो आमी राঙा आलुगुलो भालो करे धुए खोसाटा तुले सेদ্ধ करे निয়েছি। এবার আমি একটা পাত্রে 300 গ্রাম ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দেব আমি পরিমাণ মতো লবণ আর দেব চিনি। এটা একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দেব। এবার এর মধ্যে দেব আমি ভাজা মশলা হাফ চামচ। ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে আর মৌরি। আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সব কিছু উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রাঙা আলুগুলো দিয়ে মেখে নেব। এগুলো আমি হাত দিয়েই ওর সাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে তারপর মেখে নিতে পারেন। এবার রাঙা আলুটা দিয়ে ভালো করে মেখে নেব, যতটা সম্ভব মাখা যায়। খুবই সহজ রেসিপি, দারুণ সুস্বাদু খেতে এই পরোটা। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন এরকমভাবে মাখা হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে। দেখুন ডোটা বানানো হয়ে গেছে, কতটা নরম হয়েছে। এবার এই থেকে আমি পরোটা সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে, আমি গোল করে নিয়েছি। এবার এক এক করে বেলে নেব। বন্ধুরা, রেসিপি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই না আমি উৎসাহ পাবো নতুন রেসিপি তৈরি করার। দেখুন আমি একটা একটা করে পরোটাগুলো বেলে নিচ্ছি। এটা বেলা হয়ে গেছে। এভাবে আমি বাকি পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে দিয়ে ভেজে নেব। পরোটার এক সাইডটা হয়ে গেছে, এবার উল্টে অপর সাইডটাও ভেজে নেব। এটা দু সাইডটা আগে ভালো করে সেঁকে নিতে হবে, তারপর তেল দিয়ে ভেজে নিতে হবে। দু সাইডটা সেঁকা হয়ে গেছে ভালো করে। এবার আমি তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন। দারুণ সুস্বাদু এই পরোটা, মুখে দিলেই মিলে যাবে, এতটাই নরম হয়। পরোটাটা লাল করে ভাজা হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা বাটিতে। এইভাবেই বাকি পরোটাগুলো লাল করে ভেজে নিতে হবে।
দেখুন কত সুন্দর লাল হয়ে ভাজা হচ্ছে। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, দারুণ নরম সুস্বাদু পরোটা। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।